ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचलं पंगुलंगाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय गौरप्रेष्ठो महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारक शरणागत पालाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज अपन अपन गुरु महाराज सकल साधु गुरु ब्राह्मण एवं वैष्णव वृंद के प्रणाम जानिए गौर संघ मंदिरेर प्रतिष्ठाता उपस्थित भक्तवृंद के प्रणाम जानिए आज के आमरा शनिवारेर छांद भागवती कथा श्रवण करब। जय जय श्री भागवत कथा की। तो गत शनिवार आमी
প্রায় 35 থেকে 40টা পঞ্জিকা দিয়ে গিয়েছিলাম ভক্তদের মাঝখানে। সকলে এই মন্দিরের যারা ভক্ত তারা সকলে পঞ্জিকা পেয়েছেন। আপনি পেয়েছেন তো? আপনি পাননি? ও আচ্ছা, আপনি আসেননি, আপনি পেয়েছিলেন? আচ্ছা, ওনার পঞ্জিকা কি কেউ রেখেছিলেন সঙ্গে? কেন, আপনাকে দিয়েছিলাম তো, আপনি এসেছিলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি পাননি? আচ্ছা, আপনি পাননি, আর প্রত্যেকে পেয়েছেন তো? কারুর কাছে যদি একাধিক থাকে তাহলে রাখবেন না, অন্য ভক্তদেরকে দিয়ে দেবেন। এটা আমাদের গৌর সংঘ মন্দিরের যারা ভক্ত তাদের জন্যেই, ভক্ত মানে যারা রেগুলার পাঠ শুনতে আসে, পাঠ শোনে, তাদের জন্য ফ্রি। আর ঠাকুরপুকুর মন্দিরের জন্যও আমি পাঠাবো, আমি ওই নমিতা মায়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো। ওটা রবিবার ওখানে আগামীকাল ডিস্ট্রিবিউট হবে। যারা শনিবার গত সপ্তাহে এখানে নিয়েছেন তারা আর নেবেন না, বাকিরা নেবেন। যারা পাননি তারা নেবেন। তাহলে আপনারা দুজন পাননি, আরও যদি কেউ না পেয়ে থাকেন তাহলে তারাও আমার কাছ থেকে কালেক্ট করে নেবেন। হ্যাঁ, কিন্তু কারুর কাছে যদি একাধিক থাকে ভক্তদের ডিস্ট্রিবিউট করে দেবেন, নিজের কাছে রাখবেন না। আর যদি এক্সট্রা প্রয়োজন হয় তাহলে আপনারা কিনে নিতে পারেন। যদি ধরুন অন্য কারুর জন্য নিয়ে যাবেন, অন্য কাউকে দেওয়ার জন্য, তাহলে কিনে নিতে পারেন। ঠাকুরপুকুর মন্দির আর পেয়েছেন তো আপনি? হ্যাঁ, ঠাকুরপুকুর মন্দির এবং গৌরসংঘ মন্দিরের যত ভক্ত আছে তাদের সকলের জন্য এটা, মানে লাগলে যা লাগবে আমার কাছ থেকে নিয়ে নেবেন। জয় জয় শ্রী শ্রী, দাদা পেয়েছেন? আচ্ছা, জয় জয় শ্রী শ্রী ভাগবত কথা কি, এটার মধ্যে দেখবেন আপনারা ডিটেলস পেয়ে যাচ্ছেন সব। তো আমরা আলোচনা করছিলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডের প্রথম অধ্যায়। আমরা এর আগের দিন পর্যন্ত আলোচনা করেছিলাম যে চৈতন্য মহাপ্রভু তার সংক্ষিপ্ত লীলাগুলো কি কি করেছেন এবং কোন অধ্যায়ে কি কি লীলা আছে। তো আদিখণ্ডে কি কি লীলা আছে এবং মধ্যখণ্ডে কি কি লীলা আছে এগুলো আমরা গতদিন পর্যন্ত আলোচনা করেছি। আজকে 152 নম্বর শ্লোক থেকে আমরা আবার আলোচনা শুরু করব। চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডের প্রথম অধ্যায়ের 152 নম্বর শ্লোক। আপনারা পরপর এটা অংশগ্রহণ করুন। আমি চৈতন্য চরিতামৃতের 4টি অধ্যায় আলোচনা করেছি, ইউটিউবেও দেওয়া আছে। চৈতন্য ভাগবতেরও 4টি অধ্যায় আলোচনা করে এর বিরাম দেব। তারপরে এর থেকেও সুন্দর গ্রন্থ, মানে এর থেকে সুন্দর নয়, মানে আরও, এটা বলা অপরাধ, এটা বলা উচিত নয়, মানে এই গৌড়ীয় ভাষ্যের আরও অনেক সুন্দর সুন্দর গ্রন্থ থেকে আমি আলোচনা করব, ইচ্ছা আছে। অমিয় নিমায় চরিত, চৈতন্য মহাপ্রভুর জীবন এবং জীবনী, তারপরে ভক্তি রস সার, হ্যাঁ, ভক্তি জীবনের যে রহস্য, নারদ পঞ্চরাত্র, এইসব তথ্য আলোচনা করব। আর ঠাকুরপুকুর মন্দিরে হয় ভাগবতী কথা, ওখানে ভাগবতটা আলোচনা হচ্ছে। তো এইভাবে আরও অন্যান্য অনুষ্ঠানগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। তো আমরা এখন চৈতন্য ভাগবত এগিয়ে যাব। কীর্তন করিয়াদি অবধি সন্ন্যাস, এই হইতে কহি মধ্যখণ্ডেরও বিলাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কীর্তন করিয়াদি অবধি সন্ন্যাস, এই হইতে কহি মধ্যখণ্ডেরও বিলাস। তো মধ্যখণ্ডে আমরা দেখলাম যে আদিখণ্ডে এবং মধ্যখণ্ডে মহাপ্রভু কী কী লীলা করেছেন সেগুলো এক একটা শ্লোকে সংক্ষিপ্ত আকারে এখানে বর্ণনা করতে করতে বৃন্দাবন দাস ঠাকুর এখানে এসে বলছেন যে কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, মহাপ্রভু চারিদিকে নাম সংকীর্তনের প্রচার করলেন, তারপর অন্তিমে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন এবং সন্ন্যাস গ্রহণ লীলা পর্যন্ত এই মধ্যখণ্ডে আমরা পাব। তাই জন্য বলা হচ্ছে কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, সন্ন্যাস পর্যন্ত আমরা এখানে পাব। এই হইতে কহি মধ্যখণ্ডেরও বিলাস, মহাপ্রভুর লীলা বিলাস আমরা পরবর্তীকালে শ্রবণ করব।
মধ্যখণ্ডে আছে কত কোটি কোটি লীলা, বেদব্যাস বর্ণিবেন সেই সকল খেলা। কোটি কোটি লীলা মানে এখানে কোটি কোটি লীলা নয়, লক্ষ কোটি নয়, কোটি কোটি লীলা মানে প্রকার। সংস্কৃতে কোটি মানে প্রকার। তো মধ্যখণ্ডে আছে কত কত কোটি লীলা, অনেক কোটি লীলা মহাপ্রভুর এই মধ্যখণ্ডে আপনারা পাবেন। সেই লীলাগুলো আমরা বর্ণনা করবেন কে? বেদব্যাস বর্ণিবেন সে সকল খেলা। এই লীলা খেলাগুলো বর্ণনা করবেন বেদব্যাস। তা আপনারা যারা পূর্বে শ্রবণ করেছেন তারা জানেন যে বেদব্যাস, কলিযুগের বেদব্যাসকে না বৃন্দাবন দাস ঠাকুর। আর যারা আজকে শ্রবণ করছেন তারা বুঝতে পারবেন যে কলিযুগের এই বেদব্যাসের কী করে জন্ম হলো। আমরা আগের দিন শ্রবণ করেছিলাম যে চৈতন্য মহাপ্রভু তার একজন পরম ভক্ত বৈষ্ণবী, যাকে বলা হয় নারী, একজন পরম ভক্ত পরম বৈষ্ণবীকে তার উচ্ছিষ্ট দিয়েছিলেন। তার নাম কি? নারায়ণী দেবী। জয় জয় শ্রী শ্রী নারায়ণী দেবী কি। তো সেই নারায়ণী দেবী সেই উচ্ছিষ্ট ভক্ষণ করেছিলেন মহাপ্রভুর, যা বলছে দুর্লভ, ব্রহ্মারও দুর্লভ। আগের দিন আলোচনা করেছিলাম মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র, ব্রহ্মারও দুর্লভ নারায়ণী পাইলা মাত্র। যে প্রসাদ মহাপ্রভুর প্রসাদ ব্রহ্মাজি কখনো পায়নি, সেই প্রসাদ পেয়েছিল নারায়ণী। আর নারায়ণীকে আশীর্বাদ করেছিল মহাপ্রভু যে তোমার গর্ভে একজন মহান ভক্তের জন্ম হবে। তো সেই মহান ভক্ত আর কেউ নয়, তিনি পূর্বজন্মে যিনি ব্যাসদেব ছিলেন, সেই ব্যাসদেবই শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এই বৃন্দাবন দাস ঠাকুর রূপে এই নারায়ণীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। যার জন্যে বেদব্যাস বর্ণিবেন সে সকল লীলা। অনেকে লিঙ্ক করতে পারবে না যে মহাপ্রভুর লীলা বেদব্যাস কী করে বর্ণনা করবে। বেদব্যাস তো এসেছিল দ্রাপরে আর মহাপ্রভু এসেছে ত্রেতায়। কিন্তু দেখা গেল ত্রেতা যুগে মহাপ্রভু এসেছিলেন কৃষ্ণ রূপে, আর কলিতে মহাপ্রভু এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে। আর এই বেদব্যাস দুই যুগেই শ্রীকৃষ্ণের সকল লীলা তিনি রচনা করছেন। তাই কৃষ্ণ যে যতক্ষণ বারবার আসছে মহাপ্রভুর লীলা রচনা করবার জন্য, ভগবানের লীলা রচনা করবার জন্য, এই বেদব্যাসকেও পরপর দুটো যুগে, ত্রেতা যুগ আর কলিযুগে আসতে হয়েছে। এটাই হচ্ছে মূল ব্যাপার। তো মধ্যখণ্ডে ঈশ্বরপুরী হইতে শ্রবণ করিয়া মহাপ্রভু হরিকীর্তন লীলা প্রচার করিলেন। আমরা সেগুলো শ্রবণ করব। এবং নবদ্বীপ পরিহারপূর্বক সন্ন্যাস লীলা গ্রহণ করলেন। এই গ্রন্থে বর্ণিত প্রভুর লীলাসমূহ ব্যতীত তাহার অনন্ত কোটি লীলা বর্ণনা করা আছে। শ্রী ব্যাসদেব ভবিষ্যৎকালে এই সকল লীলা বর্ণনা করিবেন। বিরুদ্ধ সিদ্ধান্ত এবং রসভাবযুক্ত কোনো কাল্পনিক লীলা ভগবানে আরোপ করিতে গেলে তা অপরাধ হয় এবং তাহা ব্যাস অনুগত সম্প্রদায় সর্বদা পরিত্যাজ্য করিবেন। অর্থাৎ কোনো কাল্পনিক গ্রন্থ থেকে, ধরুন মহাপ্রভুকে নিয়ে, মহাপ্রভুর যারা সেই সময়কার ভক্ত ছাড়াও বর্তমানকালে অনেক গ্রন্থ লেখক লিখছে, এইসব গ্রন্থ পড়তে মানা, এসব গ্রন্থ পড়ে পাঠ করা মানা। কেন? তার কারণ হচ্ছে যে অনেক কাল্পনিক কথা সেখানে হয়তো লেখা থাকতে পারে, যা বৃন্দাবন দাস ঠাকুর লিখে গিয়েছেন, যা আমাদের কৃষ্ণদাস কবিরাজ লিখে গিয়েছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী পাদেরা লিখে গিয়েছেন, রঘুনাথ গোস্বামীরা লিখে গিয়েছেন, সেইগুলোকেই আমাদের পড়তে হবে, গোসাইদের। কিন্তু নতুন যুগে যারা, অনেক সময় তার ব্যাখ্যাটা আমরা তাদের কাছ থেকে নিতে পারি। গুরু মহারাজরা অনেক সময় শাস্ত্রের ব্যাখ্যা করে অনুসারী গ্রন্থ রচনা করেন, সেইগুলো আমরা নিতে পারি, কিন্তু কোনো কাল্পনিক লীলা আমরা নিতে পারি না। তো এইভাবে আমরা মহাপ্রভুর কোনটা নেব কোনটা নেব না এখানে সেটা বর্ণনা করা হলো। এবং তাহা ব্যাস অনুগত যারা গুরু পরম্পরার মধ্যে রয়েছেন তাদের তো অবশ্যই এটা শ্রবণ করা উচিত নয়। তাদের এই গুরু পরম্পরা ধারাতে যেসব গ্রন্থ বই অনুমোদন করা হবে, মনে রাখবেন আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার ভক্তি জীবনকে নষ্ট করে দিতে পারে। আপনি যে এত সাধন ভজন করছেন, কৃষ্ণ ভক্তি করছেন, আপনি যদি ওলটপালট সঙ্গ করেন, ওলটপালট ব্যক্তির সঙ্গে মেশেন,
আর ওলটপালট শুধু মেশা নয়, ওলটপালট গ্রন্থ পড়েন বা ওলটপালট জিনিস দেখেন, তাহলে কিন্তু আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে। সেই ভক্তিকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। আমি ওই যে সেই কলির প্রভাব যে কত ভয়ঙ্কর, হ্যাঁ, সেটা আপনাদের আলোচনা করেছিলাম ওই আগের দিন করিনি না, যে কলির প্রভাব, কলিযুগে তো যে মুহূর্তে আমরা কৃষ্ণ ভক্তির অনুশীলন করছি, সেই কৃষ্ণ ভক্তির অনুশীলন মাত্রই আমরা মায়া আর কলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এটা খুব অসাধারণ কাহিনী। তো সেই মায়া এবং কলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যেহেতু করেছি, সেহেতু কলি কিন্তু আমাদের ছাড়বে না। আমাদের এই যে বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর কর্মেন্দ্রিয়গুলো দিয়ে এমন কোনো কাজ করিয়ে দেবে, মনকে দিয়ে এমন ঘটনা ঘটিয়ে দেবে যে আপনি ভক্তি জীবন থেকে কিছুদিনের জন্য হলেও বিচ্ছিন্ন হয়ে যাবেন। ওই কিছুদিন, ধরুন 1 মাসই হলো বা 15 দিন আপনার ভগবান বিমুখ হয়ে গেলেন, তো তখন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে। যতটা এগিয়েছিলাম ততটাই আবার পিছিয়ে যাব। তো সেই জন্যে এই ধরনের গ্রন্থ পাঠ, কিছু জিনিস দর্শন যার তার সঙ্গে মেশা, এগুলো মানা করা আছে। একজন ভক্তের জীবন কেমন হবে না, একজন ভক্তের জীবন হবে সাধনমুখী। তিনি অধিক থেকে অধিক সময় সাধন ভজন করবেন, গুরু প্রদত্ত সাধন ভজন। আর কর্মজীবনে তাকে তো কর্ম করতে হবে, কর্ম না করলে কেই বা সংসারে কে কাকে দেখে কদিন, হ্যাঁ, তো সেই জন্য কর্মও করতে হবে। তো যেটুকু সময় কর্ম করতে হবে সেটা ভগবানের নির্ধারিত কর্ম বলেই মনে করে বাকি সময়টা স্বল্প আহার, স্বল্প বিহার করে জীবনকে কাটাতে হবে। বেশি আশা, বেশি উচ্চ আকাঙ্ক্ষা, বেশি চিন্তা ভাবনা, এইগুলো ভক্তদের জন্য মানা, এসব করা যাবে না। অধিক থেকে অধিক ধন উপার্জনের চেষ্টা করা যাবে না। ভগবান যতটুকু দেবে তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, বড়লোক হবে কি করে? দেখুন, বেশি বড়লোক হয়ে তো লাভও নেই। যতটুকু দরকার ভগবান তার ভক্তকে জুটিয়ে দেবে, আর প্রয়োজন যতটুকু ততটুকু জোগাড় করলেই ভালো। কিন্তু সারাদিন যদি মানুষ অর্থের পেছনে ছোটে, সেই অর্থ সে নিয়ে যেতে পারবে না। যদি শরীরের উপযুক্ত ব্যবহার না করে, তাহলে পরে শরীর ওই অর্থগুলোকে আবার ব্যয় করে দেবে। অধিক উপার্জন করলে কিন্তু মনে রাখতে হবে, অধিক উপার্জন করলে উপার্জনের অর্থকে কি করে ব্যয় করবেন সেই রাস্তাও আপনাকে জানতে হবে, নাহলে আরও বিপদ হবে, অর্থই অনর্থের মূল হয়ে যাবে। তার জন্য কম উপার্জন করা ভালো, দারিদ্র থাকা ভালো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অর্থ যদি অধিক হয়ে যায়, ওই যে অধিক ধন সম্পদশালী হয়ে যায়, তাহলে বিপদ বেশি। তখন আপনাকে দেখতে হবে যে আমার এই অর্থগুলো ধর্মক্ষেত্রে দান ধ্যান, সামগ্রিক সমাজের কাজে লাগছে কিনা, তা নাহলে ওই অর্থই অনর্থের মূল হবে। এটা ভক্তদের জন্য বলছি। এইবার একটা ভক্ত যদি ধনী হয়, ভালো তো, খুব ভালো, কিন্তু তার ধনকে সমাজের কাজে ব্যবহার করতে হবে। আমার তো ইচ্ছা আছে যে আমার যদি কোনোদিনও প্রচুর ধন সম্পদ হয়, ভক্তদের জন্য শুধু একটা বিনা ফ্রি চিকিৎসালয়, দাতব্য চিকিৎসালয়, সেখানে প্রাথমিক যে দাতব্য যে চিকিৎসাগুলো হয়, ট্রিটমেন্ট, এক্স-রে থেকে আরম্ভ করে সব কিছু, এইসব খুব ইচ্ছা আমার। কারণ অন্নদান, অন্যান্য দান, বৃদ্ধাশ্রম অনেক আছে, কিন্তু একটা ভক্ত যদি অসুস্থ হয়, তার কাছে যদি ট্রিটমেন্টের পয়সা না থাকে, যার চোখে ছানি পড়েছে, ছানির চিকিৎসা না হয়, দাঁতের অবস্থা খারাপ, স্কিনের অবস্থা খারাপ, সেসব তো কোথাও কোনো ব্যবস্থা নেই, তখন সে যাবে কোথায়? সেই জন্য এরকম কোনো পরিকল্পনা বা এরকম কোনো ব্যবস্থা জায়গা হলেও খুব ভালো হয়। তো যাই হোক, সবই ভগবানের ইচ্ছা। তো এখন কথা হচ্ছে যে এরকম কোনো সেবায় থাকলে ভালো। এছাড়া অধিক অর্থ উপার্জন জাগতিক ব্যক্তিদের জন্য ঠিক আছে, কিন্তু ভক্তদের জন্যে এটা উচিত নয়। মানে যতটুকু প্রয়োজন ঠিক আছে, ওইটুকুই যথেষ্ট। তো একবার এই প্রসঙ্গে আমার ঠিক মনে পড়ছে না আপনাদেরকে আলোচনা করেছিলাম কি না, একটা গুরুদেবের কাহিনী আমরা আলোচনা করেছিলাম যে ভগবানের বৃন্দাবনে এক বাবাজি থাকতেন। তিনি পরম বৈষ্ণব ছিলেন,
খুব বড় ভক্ত ছিলেন। তো তিনি যখন দেহ রাখলেন, তার শিষ্যরা তাকে বলল, বিশেষ করে যে শিষ্যটি তার সেবা করত, সে তাকে বলল যে হে গুরুদেব, আপনি কৃপা করে আমাকে আগামী দিনে আমি কি করে জীবন কাটাবো সেই জীবনের একটা পথ নির্দেশ দিয়ে যান, কারণ আপনার শিক্ষাটাই আমার জীবনের পাথেয় হবে। তো গুরুদেব সেই সেবককে বলে গিয়েছিল, এটা কিন্তু সত্য ঘটনা, সেই সেবককে বলে গিয়েছিল, ভক্তমাল নামক একটা গ্রন্থ আছে, সেই ভক্তমাল গ্রন্থে এই কথা বলা আছে। ভক্তমাল গ্রন্থ বৃন্দাবনে খুব পাঠ হয়, যেমন আমরা নিত্য ভাগবত কথা বলি, সেই রকম বৃন্দাবনে একটা গ্রন্থ আলোচনা হয়, সব পাঠকরাই বলে, সেটার নাম হচ্ছে ভক্তমাল, মানে ভক্তদের জীবনী, বৈষ্ণব ভক্তদের জীবনী, মহাপ্রভুর ভক্তদের জীবনী বা অন্যান্য ভক্তদের জীবনী। তো সেখানে একজন গুরুদেব তার দেহ রাখবার সময় তার অত্যন্ত নিকট শিষ্য যখন তার কাছে পরামর্শ চাইল, খুব মন দিয়ে শ্রবণ করবেন, সে তখন তাকে বলল, গুরুদেব যে তুমি আমার কাছে পরামর্শ চাইছো, আমি তোমাকে এই পরামর্শ দিচ্ছি যে তুমি যেহেতু সাধন ভজন করছো, ভক্তিভাব অঙ্গীকার করেছো, বাড়িতে কখনো বিড়াল পুষবে না। কি পুষবে না? বাড়িতে কখনো বিড়াল পুষবে না। তো ভক্তটি কথা শ্রবণ করলো, গুরুদেব দেহ রাখলো, কিন্তু এই যে ভাবার্থ বা এর যে তত্ত্ব কি, যে হঠাৎ গুরুদেব এইরকম একটা মহান ব্যক্তি এত সাধারণ কথা বলল, এর অর্থটা কি, এর তাৎপর্য কি, সেই সাধারণ ব্যক্তিটা সেটা বুঝতে পারল না। সে তখন অনেক চিন্তা ভাবনা করলো, কিন্তু আমার গুরুদেব যখন এই কথা বলেছে, গুরু বাক্য তো কখনো ভুল হয় না, মিথ্যা হয় না, তিনি কিছু একটা চিন্তা করেই তো এই কথাটা বলেছে, তো তাহলে আমাকে অন্বেষণ করতে হবে যে বিড়াল পোষার সঙ্গে সাধারণ ভজনের জীবনের, ভক্ত জীবনের সম্পর্ক কি আছে। তো এইভাবে তিনি চারিদিকে খোঁজ করতে করতে গুরুদেবের আরেকজন সমসাময়িক আরেকজন শিষ্যকে পেলেন, যিনি বহুদিন তার গুরুদেবের সঙ্গে থাকতেন। তো তখন তাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমার গুরুদেব যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন যে কখনো বাড়িতে বিড়াল পুষবে না, ভক্তের বাড়িতে কখনো বিড়াল থাকা উচিত নয়। তো এর তাৎপর্য কি আমি বুঝতে পারছি না। তো তখন বললেন যে তোমার গুরুদেব যখন এই কথা বলেছে, তখন জানবে যে এর পেছনে গভীর কোনো তথ্য লুকিয়ে আছে। সেই তথ্যটা কি না, এটা তার জীবনের একটা উপলব্ধি, সব কথা শাস্ত্রে পাওয়া যায় না। অনেক সময় গুরুরা তার জীবনের সাধন ভজনের একটা উপলব্ধি থেকেও অনেক কথা বলে। তো উপলব্ধি থেকে এটা তিনি বলেছেন। তো সেই উপলব্ধির ঘটনাটা কি না, গুরুদেব যেখানে বসে ভজন করতেন তার পাশেই ওনার গুরুদেব, যিনি বললেন যে বিড়াল কখনো পুষবেন না। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, সাধারণ মানুষরা পুষতেই পারেন, ভক্তদের কথা বলা হচ্ছে। তো বলছেন আপনার গুরুদেব যখন সাধন ভজন করতেন, সেই সময়েতে তার পাশে আর একজন ভক্ত থাকতেন। সেই ভক্তটি বহু উচ্চ মার্গের সাধক ছিলেন। তিনি বৃন্দাবনের বাবাজিরা দেখবেন কি ধরনের বস্ত্র পরিধান করে আপনারা জানেন, হাঁটু অবধি বস্ত্র পরিধান করে, ল্যাঙ্গট ধারণ করে আর হাঁটু অবধি বস্ত্র পরিধান করে সেখানে অবস্থান করে। তো সেখানে তিনি বাস করতেন। মাঝে মাঝে প্রয়োজন হলে ভিক্ষা মাগতেন, না হলে ভিক্ষা মাগতে যেতেন না। খুব মন দিয়ে শ্রবণ করবেন যে কলির প্রভাব একটা ভক্তের জীবনকে কিভাবে নষ্ট করে দিতে পারে। তো এইভাবে তিনি তার জীবন অতিবাহিত করছিলেন। একবার সেই গ্রামে খুব ইঁদুরের উপদ্রব হলো, ভয়ঙ্কর ইঁদুরের উপদ্রব হলো। এখন বাবাজি তিনি তো মাঝে মাঝে ভিক্ষা মাগতে যান, যখন প্রয়োজন হয় ভিক্ষা মাগেন, 2-4 দিন ওই ভিক্ষাতে তার চলে যায়, তারপরে আবার যখন দরকার হয় আবার যায়। অত্যাধিক তিনি মাগেন না, যাতে তার সাধনে ভজনে ক্ষতি না হয়। তো এইভাবে তিনি জীবন অতিবাহিত করছেন। একদিন কি হলো, তার গ্রামের মধ্যে প্রচুর ইঁদুরের উৎপাত হলো। এবার সেই ইঁদুর ঘুরতে ঘুরতে বাবাজির ওই কুটিরেও প্রবেশ করছে। আর কুটিরে ঢুকে ইঁদুরেরা বাবাজির যত জামা কাপড় আছে, মানে যেটুকু তিনি পরিধান করেন বস্ত্র, সেগুলোকে কেটে একবারে ফর্দফাই করে দিচ্ছে। এখন তিনি সাধু মানুষ, বারবার লোকের কাছে গিয়ে ধুতি চাইতে পারেন না, আর যেটা তার কাছে থাকে সেটা ইঁদুরে কেটে একবারে নষ্ট করে দেয়। তাই তিনি আর কি করবেন, তিনি যেসব জায়গায় ভিক্ষা মাগতে যান, তারা তো গৃহস্থ,
তো সেই গৃহস্থের বাড়িতে একদিন গিয়ে বলছেন যে কি করব, আমার যতগুলো বস্ত্র ছিল সব বস্ত্র ইঁদুরে কেটে দিয়েছে, তাই আমি কি করব এখন বুঝতে পারছি না। রোজ রোজ কি ভক্তদের কাছে বস্ত্র চাওয়া যায়? আর দিগম্বর হয়ে তো বেরোনো যায় না, আমরা তো বৈষ্ণব। তো তখন সেই গৃহস্থ ব্যক্তিটি বললেন যে তাহলে আপনি এক কাজ করুন, আপনি একটা বাড়িতে বিড়াল পুষুন, বাড়িতে বিড়াল পুষুন, বিড়াল থাকলে আপনার ইঁদুরের উপদ্রব কমে যাবে, ইঁদুরগুলোকে তাড়িয়ে দেবে, নাহলে খেয়ে নেবে। বাবাজি তখন সাদা ভক্ত মানুষ, সরল হয়, তো তিনি তখন ভাবলেন যে বাহ, এ তো অত্যন্ত উত্তম প্রস্তাব, একটা ইঁদুর পুষলে, এই একটা বিড়াল পুষলে ইঁদুরগুলোকে সরিয়ে দেবে। এই কথা চিন্তা করে তিনি তখন তাদের বললেন যে তোমরা আমার বাড়িতে দু একটা বিড়াল তাহলে ছেড়ে দিয়ে দিও। তো গ্রামের মানুষেরা ওই ভক্তটিকে ভালোবাসতেন, তারা বাড়িতে এসে দু একটা বিড়াল ছেড়ে দিয়ে গেলেন। আর বিড়াল বাবাজিরা ইঁদুরদের একেবারে খেয়ে পাগড়ে সেখান থেকে কিছু খেলেন, কিছু তাদের সেখান থেকে তাড়িয়ে দিলেন। আর বিড়ালরা যেহেতু ওখানে থাকেন, ইঁদুর আর গ্রামের যেখানেই থাকুক না কেন বাবাজির কুটিরে প্রবেশ করতে পারে না। জয় জয় শ্রী ভগবত কথা কি। ব্যাস, বিড়াল তো পুষলেন। বাবাজি রোজ ভিক্ষা করে নিয়ে আসেন, ভিক্ষার দ্রব্য ভগবানকে নিবেদন করেন, নিজে আহার করেন। ওই যে বললাম কলির প্রভাব, গুরুদেব কি বলেছিলেন, বিড়াল পুষবে না। তো বিড়াল পুষেছেন, উনি ভগবানকে যে ভোগ লাগান সেই ভোগ তো বিড়াল খায় না। এখন বৈষ্ণব যারা, তাদের একটা নীতি আছে যে তারা যখন কোনো কিছু আহার করবে তখন বাড়িতে কোনো ভক্ত এলে তাকে আহার করাতে হবে। যদি আশেপাশে কোনো জীবজন্তু অনাহারে থাকে তাকেও আহার করাতে হবে, তারপর যা উচ্ছিষ্ট থাকবে সেটাই বৈষ্ণব বাবাজিরা গ্রহণ করবে। তো এখন বিড়ালটা রোজ অনাহারে থাকবে আর আমি আহার করব, এটা বাবাজির চিন্তায় পড়ে গেলেন। কিন্তু বিড়ালকে কি আহার করানো যায়? সে তো ডাল অন্ন সবজি খেতে চায় না, তার আহার কি কি? হ্যাঁ, একটা হচ্ছে মাছ বা মাছের কাঁটা, আর দ্বিতীয় হচ্ছে দুগ্ধ। দুগ্ধ পেলে বিড়াল শান্তিতে খায়। তো তখন তিনি বললেন, প্রথমটা তো আমি ভিক্ষা মাগতে পারবো না, কিন্তু দ্বিতীয়টা আমি পায়ে চেতে পারি। এই কথা চিন্তা করে তিনি তার বিড়ালের জন্যে, গোবিন্দের জন্য কখনো দুগ্ধ আনেননি বা কখনো কাউকে চানও নি। বিড়ালকে পুষতে গিয়ে, আর বিড়ালটাকে তাড়িয়ে দিলে আবার ইঁদুরের উপদ্রব হবে, বাবাজির বস্ত্র কাটা যাবে, সেই জন্যে সেই বিড়ালের জন্যে তিনি কি করতে লাগলেন, দুগ্ধ ভিক্ষা করতে লাগলেন। রোজই এসে, এখন তার হোক না হোক, তার প্রয়োজন বা তার গোবিন্দের প্রয়োজন হোক না হোক, তিনি আগেই ভক্তদের মানে সমস্ত গৃহস্থ ভক্তদের বাড়িতে গিয়ে বলেন আমাকে একটু দুধ থাকলে দেবেন, আমার বাড়িতে দু তিনটে বিড়াল আছে, তারা অভুক্ত থাকে। তো এইভাবে রোজ তিনি দুধ মেঘে নিয়ে আসেন বিড়ালের জন্যে, আর ভগবানকে ভোগ লাগিয়ে আহার করেন অন্যান্য দ্রব্যাদি। একদিন যে গৃহস্থ ভক্তটি বিড়ালের উপদেশ দিয়েছিলেন সেই তখন বললেন, বাবাজি রোজই আপনি দুধ চান, তার থেকে বরং এক কাজ করুন না, আপনি একটি গাভী পুষুন, আপনি একটি গাভী পুষুন। গাভী পুষলে সেই গাভীর থেকে যে দুগ্ধ উৎপন্ন হবে সেই দুগ্ধ বিড়ালেরও সেবায় লাগবে, ভগবানেরও সেবায় লাগবে। আপনাকে আর দুগ্ধের জন্যে ভিক্ষা করে করে বেড়াতে হবে না, দুগ্ধের চিন্তা আপনার সমাপ্ত হয়ে যাবে। তখন ওই বাবাজি চিন্তা করলেন, বাহ, এ তো উত্তম প্রস্তাব। ঠিক আছে, গ্রামের কোনো মানুষ যদি মানে বৈষ্ণব ঠাকুরকে গাভী দান করতে চায় তাহলে ভালো। কলি মহারাজের কৃপায় একজন রাজিও হলেন। তিনি বললেন ঠিক আছে, আমি গাভী দান করব বলে দুটি ভালো দুধেলা গাভী বাবাজিকে দান করলেন। বাবাজি খুব খুশি, দুধেলা গাভী, সে গাভীর থেকে দুগ্ধ বিড়ালও পান করছে, গোবিন্দও পান করছে, বাবাজিও পান করছে, খুব মজার কথা। কিন্তু এই গাভী দুটির পরিচর্যা হবে কি করে? এক সপ্তাহ পরে বাবাজি বুঝতে পারলেন যে গাভী পরিচালনা করতে গেলে তাকে খড় বিচুলি কেটে দিতে হবে, তাকে কি দিতে হবে, আহার দিতে হবে, তাকে স্নান করাতে হবে, দুগ্ধ নিকানোর জন্য তার হাত পা বাঁধতে হবে, তাকে দুগ্ধ করতে হবে। এ তো বিরাট সেবা কার্যের ব্যাপার। এক সপ্তাহ পর তিনি বুঝতে পারলেন যে এই গাভীর সেবা করতে গিয়ে তার আর গোবিন্দ সেবা হচ্ছে না, তার সাধন ভজনও হচ্ছে না। জয় জয় শ্রী ভগবত কথা কি। তখন তিনি মহা চিন্তায় পড়লেন, যা কিছু গাভী তাড়ালে বিড়াল চলে যাবে,
বেড়াল তাড়ালে ইঁদুরের উপদ্রব হবে, ইঁদুরের উপদ্রব হলে বাবাজির যা কিছু জিনিসপত্র আছে সব কাটা যাবে। তিনি কি করবেন, মহা চিন্তায় পড়লেন। সাধক মানুষ, ভক্ত মানুষ, জাগতিক বুদ্ধি এদের মাথায় আসে না। তাই আবার সেই গৃহস্থ ভক্তকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি করা যায়, এই গাভীগুলোকে কে সেবা করবে? তখন সেই গৃহস্থ ব্যক্তিটি বললেন যে আপনি এক কাজ করুন, এই গাভীর সেবার জন্য আমাদের গ্রামে দু একজন বিধবা আছে, যারা অল্প বয়স্ক বিধবা, যাদের ধরুন দেখাশোনার কেউ নেই, এই রকম এক দুটি বিধবা আপনি ঘরে রাখুন, তাহলে তারা আপনার গাভীরও সেবা করবে, আপনারও সেবা করবে, গোবিন্দেরও সেবা হবে, কোনো অসুবিধা নেই। তিনি তখন দেখলেন ঠিকই তো, গাভীর সেবা হবে, মন্দিরের সেবা হবে, এটা তো ভালো প্রস্তাব বলে একজন বিধবাকে সেখানে তিনি নিয়ে এলেন। তিনি সেই মন্দিরের সেবা টেবা করতে লাগলেন, গাভী সেবা করতে লাগলেন। গুরুদেব যে এই কথাটি মানা করেছিল বিড়াল পুষতে, তিনি 1 বছর বাদে যখন সেই বাবাজির সঙ্গে দেখা করতে গেলেন, দেখলেন বিধবা নেই, তার মাথায় সিঁদুর উঠে গিয়েছে, হাতে শাঁকাপলা উঠে গিয়েছে, আর বাবাজিও আর বাবাজি নেই, সে এখন গৃহস্থ হয়ে গিয়েছে। জয় জয় শ্রী ভগবত কথা কি। এখন সেই বিধবা মা হতে চায় বলে বাবাজিকে রোজ ধমকায়। বাবাজি 2-4 বছরের মধ্যে 2-3টে ছেলে মেয়ের জন্ম দিলেন। 2-4 বছর বাদে সেই গুরুদেব যখন আবার সেই বাবাজির কাছে গিয়ে দেখলেন বাবাজির আর সাধন ভজনের সময় নাই, তিনি তখন কি করছেন, তিনি তখন সেই তার স্ত্রী আর সন্তানাদি আর গাভী আর ওই বিড়ালদের পরিচর্যা করতেই ব্যস্ত। জয় জয় শ্রী ভগবত কথা কি। এই হচ্ছে সাধকের পরিণতি, এই হচ্ছে কলির প্রভাব। একটা সুন্দর ভক্তের জীবন, সাধন ভজন করা জীবন, তার কিন্তু বিড়ালের জন্যে নষ্ট হয়ে গেল। তো তাই ওই যে ভক্তটিকে সেই বিড়ালের কথা বলেছিল যে বাড়িতে কোনো ভক্তের কখনো বিড়াল পোষা উচিত নয়, কারণ বিড়াল পুষতে গেলে তাকে গাভী রাখতে হবে, গাভী রাখতে গেলে গাভী পরিচর্যা, মানে মন তার চাহিদার কিন্তু শেষ নেই। তাহলে ভক্ত যদি তার জীবনের চাহিদাকে নিয়ন্ত্রণ না করতে পারে, সাধারণ মানুষের সঙ্গে তার তাহলে চাহিদাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে আর ভক্তি জীবনে থাকতে পারবে না। 1, 2, একজন ভক্ত যদি তার কোনো সমস্যা নিয়ে গৃহস্থের সাথে আলোচনা করে, তাহলে তার একেবারে সর্বনাশ হবে। গৃহস্থ সে আধ্যাত্মিক জীবন বোঝেও না, তাকে এমন পরামর্শ দেবে যে তার ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। তাহলে ভক্তের সবসময় ভক্তের সাথেই আলোচনা করতে হবে, আর গৃহস্থরাও যদি জীবনে সমস্যার পড়ে তাহলে তাকেও একজন ভক্তের সাথেই পরামর্শ করতে হবে। তো তাই গুরুদেব বলেছিলেন যে জীবনে কখনো ভক্তের বিড়াল পোষা উচিত নয়। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো এইটা আমরা এখান থেকে শিখলাম যে এটা হচ্ছে একটা জীবনের শিক্ষা, যে একজন ভক্তের জীবন, যেটা আমি বললাম যে এখানে লেখা আছে যে মধ্যখণ্ডে আছে যত কোটি, যেটা আমরা আলোচনা করছিলাম যে আমাদের ভক্তদের সব গ্রন্থ পড়া উচিত নয়, আমাদের ভক্তদের যেগুলো অনুমোদিত গ্রন্থ সেগুলোই পড়া উচিত। সব জিনিস দেখা উচিত নয়, সব জিনিস শ্রবণ করা উচিত নয়। বিশেষ করে সাংসারিক কথা এসবের মধ্যে একদম থাকা উচিত নয়। দরকার হলে সেই ব্যক্তির সঙ্গ কমিয়ে দিতে হবে যার মুখে সবসময় সংসারের কথা, তা নাহলে কিন্তু সাধন ভজন নষ্ট হয়ে যাবে। আর একবার মালা আপনার হাত থেকে ছুটে গেলে ও মালা সহজে হাতে আসবে না। মালা এমনই জিনিস, মালা বলে আমায় লও আমায় লও, দেখবেন 2-4 দিন জপ করা বন্ধ করে দিন, আর জপ করতে ইচ্ছা করবে না। আর যদি 2-4 দিন ঠিকমতো জপ করেন, মালা আপনাকে টানবে কখন আমায় জপ করবি, এটাই কিন্তু পদ্ধতি। তো কলি এইভাবে ভক্তের জীবনকে কি হয়, সম্পূর্ণ বিনাশ করে দেয়। তাই একজন ভক্তের সবসময় তার বাহ্যিক ইন্দ্রিয়গুলো যাতে তাকে পথভ্রষ্ট না করে সেই জন্যে সাবধান করা হচ্ছে। এমনকি এখানে বলা হচ্ছে যে গুরুদেব অনুমোদিত গ্রন্থ আমি একটা পাঠ করা উচিত। আমি একটা জিনিস ইস্কনের খুব ভালো দেখেছি, ইস্কনের যারা ভক্ত আছে তারা কিন্তু ইস্কনের গ্রন্থ ছাড়া অন্য গ্রন্থ পড়ে না, ইস্কনের ছবি ছাড়া অন্য ছবি রাখে না।
আপনি তাদের বাড়িতে গিয়ে একটা অন্য ছবি পাবেন না। ইসকনের যেসব মানে দেবতা, তাদের যে বিগ্রহ, তারা সেগুলোকেই পূজা করে এবং তাদেরই রাখে। আমি এত দূর অবধি যেতে বলছি না, কিন্তু পদ্ধতিটা কোনো কোনো অংশে কিন্তু ঠিক, যে ওদের একটা শরণাগত ওরা, যে আমি আমার গুরুদেব যে গ্রন্থগুলো আমাদের ইসকন থেকে প্রচার হচ্ছে সেগুলোই পড়ব, বাইরের গ্রন্থ আমরা পড়ব না, এরম একটা কিন্তু সংকল্প ওরা দীক্ষার সময় করে। আর আমাদের ভক্তদের কি হয়ে যায়, মানে সেই ঘরছাড়া গরুর মতন এদিক ওদিক ঘুরে বেড়ায়, গুরুদেবের সঙ্গে সম্পর্কও রাখে না, যোগাযোগ নেই, ফোন করলে তোলে না, বা দেখা যাচ্ছে তাদের সঙ্গে অনেক দিন বিচ্ছিন্ন থাকে, ফলে কি হয়, এই সমস্যাটা হয়। তো যাই হোক, আপনারা এগুলো কিছু কিছু নির্দেশ মেনে চলবেন, গুরু প্রদত্ত গ্রন্থ রাখবেন, গুরুদেবের নির্দেশ মেনে চলবেন। আর গুরুদেবের যদি গ্রন্থ নাও থাকে, অন্যান্য যেসব মানে সাধুগুরু বৈষ্ণবদের রচিত যেসব গ্রন্থ, সেইগুলো পড়বেন, ভক্তদের জন্য বলছি। বাকি আজারে বাজারে কলেজ স্ট্রিট মার্কেট থেকে যে কোনো গ্রন্থ কিনে কিন্তু পড়লে ভক্তিজীবন নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। জয় জয় শ্রী ভগবত কথা কি।